শুরুতে আসা যাক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায়। হলফনামা অনুযায়ী তারেক রহমান 2025 থেকে 26 কালবর্ষে বার্ষিক আয় দেখিয়েছেন 6,76,353 টাকা। অনেকেই ভাবতে পারেন তার হয়তো কোনো বড় ব্যবসা আছে, কিন্তু অবাক করার তথ্য হলো তার আয়ের মূল উৎস হলো শেয়ার বাজার, বন্ড এবং ব্যাংক আমানতের লভ্যাংশ। হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার মোট সম্পদের পরিমাণ 1,96,80,185 টাকা। এর মধ্যে সম্পদের সিংহভাগই রয়েছে ব্যাংকে। স্থায়ী আমানত বা এফডিআর হিসেবে তার কাছে 90,24,000 টাকা, এছাড়াও 68,00,000 টাকা এবং 31,58,000 নগদ অর্থ রয়েছে তার হাতে। মজার ব্যাপার হলো স্বর্ণালঙ্কার হিসেবে অর্জনকালীন মূল্য মাত্র 2,950 টাকা স্বর্ণ দেখিয়েছেন তিনি। এবার নজর দেওয়া যাক জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দিকে। আয়ের দিকে তারেক রহমানের চেয়ে পিছিয়ে থাকলেও নগদ অর্থের পরিমাণে তিনি বেশ এগিয়ে। তার বার্ষিক আয় 3,60,000 টাকা, যার প্রধান উৎস হলো কৃষি খাত এবং অনুদান। পেশায় চিকিৎসক হলেও রাজনীতিতেই তার ব্যস্ততা বেশি। ডাক্তার শফিকুর রহমানের মোট সম্পদের পরিমাণ 1,49,99,474 টাকা, তবে তার হাতে নগদ টাকা আছে 60,76,497 টাকা, যা তারেক রহমানের চেয়ে প্রায় দ্বিগুণ। স্থাবর সম্পদের মধ্যে তার আছে 2 একর 17 শতক কৃষি জমি এবং একটি ডুপ্লেক্স বাড়ি, যার মূল্য দেখানো হয়েছে 27 লাখ টাকা। সম্পদ ও আয়ের এই দৌড়ে তারেক রহমান এগিয়ে থাকলেও মামলার সংখ্যায় তিনি অনেক উপরে। তার নামে বর্তমানে 77টি মামলা রয়েছে, অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের নামে রয়েছে 34টি মামলা, যার মধ্যে 32টি থেকেই তিনি ইতিমধ্যে অব্যাহত পেয়েছেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেখা যায় তারেক রহমান এইচএসসি পাস এবং ডাক্তার শফিকুর রহমান একজন এমবিবিএস ডাক্তার। রাজনীতির এই অসম লড়াই করে শিক্ষাগত যোগ্যতা আর কার কৃষি মোট জমি ভোটারদের মনে বেশি প্রভাব ফেলবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্পদ যাই হোক, তারেক রহমান সম্প্রতি দেশ জুড়ে তার কৃষি বান্ধব পরিকল্পনা দিয়ে সাধারণ কৃষকদের নজর কেড়েছে। তিনি স্বপ্ন দেখেছেন একটি প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা। অন্যদিকে শফিকুর রহমানের নিজের কৃষি জমি দিয়েই মাটির সাথে সম্পৃক্ততার প্রমাণ দিচ্ছে। দর্শক, জনগণের এই দুই নেতার সম্পদের হিসাব কি আপনার কাছে স্বচ্ছ মনে হয়? আপনি কার স্বচ্ছতাকে বেশি ভোট দেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।